হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে আমি একটা তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি। আমরা যারা ফেসবুকে কাজ করি বা প্রোফাইলে কাজ করি, অবশ্যই একটা জিনিস আপনারা মনে রাখবেন। যদি আপনি এখান থেকে 3 মাস কন্টিনিউ কাজ করেন, তাহলে অবশ্যই 3 মাসের মধ্যে আপনারা সফলতা পেতে পারেন। এখন কথা হচ্ছে, 3 মাস যদি আমরা কন্টিনিউ কাজ করি এবং কি কি বিষয়ের উপর আমরা কাজ করতে হবে, এখানে কয়েকটা বিষয় আপনারা নজর রাখতে হবে। সেটা হলো, যদি আপনি ফানিশ টাইপের ভিডিও তৈরি করেন, তাহলে সেখান থেকে আপনি অল্প কয়েকদিনের মধ্যে সফলতা পেয়ে যাবেন। আর 2 নম্বর যে কথা হচ্ছে, যদি আপনি টেক রিলেটেড কোনো ভিডিও তৈরি করেন, তাহলে সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। 3 নম্বর হলো যে, আপনি যদি এখানে ব্লগ ভিডিও তৈরি করেন, হ্যাঁ, ব্লগ বিভিন্ন জায়গা পরিদর্শন করে ব্লগ ভিডিও যদি আপনি দেখাতে পারেন, তাহলে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ভিউ পাবেন এবং কয়েক মাসের মধ্যে সেখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এছাড়া আমরা যারা ফেসবুকে বিভিন্ন বিষয়ে লাইভ ভিডিও করি বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করি, সেক্ষেত্রেও কিন্তু যদি আপনি জনপ্রিয়তা অর্জন করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো কথা হলো, যারা মিউজিক ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হয়। আর যারা ভালো পরিমাণে যে কন্টেন্ট, আর যারা এই টেক রিলেটেড ভিডিও তৈরি করে তারা ভিডিও ভাইরাল হয়। এখন কথা হচ্ছে, আমরা প্রথম অবস্থায় শুরুয়াতে আমরা যারা নতুন আছি, নতুনটা যদি আমরা মিউজিক ভিডিও তৈরি করি, তাহলে কি আমাদের ভিডিও ভাইরাল হবে? হ্যাঁ, ভাইরাল হবে। তবে প্রথম অবস্থায় মিউজিক ভিডিও আপনি তৈরি করতে পারবেন না, কারণ ফেসবুকের লাইসেন্স ছাড়া, অনুমতি ছাড়া আপনি মিউজিক ভিডিও তৈরি যদি করেন, তাহলে এখানে ইস্যু চলে আসবে। আর ইস্যু আসলে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। এখন কথা হলো, আমরা 3 মাস কাজ করব, গুরুত্ব সহকারে কাজ করব এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। আর 3 মাস কাজ করবেন এবং মিউজিক ভিডিও কখনোই ব্যবহার করবেন না বা অন্যের মিউজিক ব্যবহার করবেন না। নিজের অরিজিনাল ফেস দিয়ে ভিডিও তৈরি করবেন, দেখবেন ভিডিওগুলা ভাইরাল হবে। আরেকটা কথা বলে রাখি, অন্যের মিউজিক কখনো ব্যবহার করে ভিডিও তৈরি করবেন না। কারণ অন্যের মিউজিক ব্যবহার করে যদি ভিডিও তৈরি করেন, তাহলে আপনি যে পরিশ্রম করতেছেন সেটা কিন্তু সফল হবে না। যখন ফেসবুক থেকে তোমার লাইসেন্স দেওয়া হবে, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন, তখন অলরেডি ফেসবুক তোমাকে লাইসেন্স দিবে অন্যের মিউজিক ব্যবহার করবে। তখন আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন এবং ভিডিওতে কোনো ধরনের এফেক্ট আসবে না, আপনার পেজেরও এফেক্ট আসবে না, আপনি নির্বিঘ্নে সেখান থেকে কাজ করতে পারবেন। যারা ফেসবুকে প্রচুর পরিমাণে স্টার দেয়, স্টার সেন্টারদের পাশে থাকবেন। তার আপনাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হলে অবশ্যই স্টার সেন্টারদের প্রয়োজন। তাই স্টার সেন্টারকে ফলো দিয়ে পাশে থাকবেন, অবশ্যই তারা আপনার উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে সহযোগিতা করবে। হ্যাঁ, অনেকেই আছে, আমি দেখেছি ফেসবুকে যা ফলো দেয় তারপরে আনফলো করে দেয়। ভাই, এইসব কাজ করবেন না। যদি আপনি এখান থেকে সফলতা পেতে চান, তাহলে অবশ্যই যাকে ফলো দিয়েছেন নির্বিধায় নিঃস্বার্থে ফলো দিয়ে যান, অবশ্যই আপনার বন্ধু একদিন বাড়বে। তবে এই কাজ করবেন না যে ফলো দিয়েছে আবার আনফলো করে দিলাম, এটা করবেন না। আপনি সফল হতে চাইলে নির্বিধায় নিঃস্বার্থে সবার পাশে থাকতে হবে। হ্যাঁ, আর একটা কথা, অবশ্যই যারা লাইভ অ্যাটেন্ড করবেন, লাইভ থেকে প্রচুর পরিমাণে বন্ধু এবং ফলোয়ার্স নেওয়া হয়। আপনারা অ্যাক্টিভ ফলোয়ার্স পেতে হলে প্রত্যেকটা লাইভে যুক্ত হবেন, অবশ্যই সেখান থেকে প্রচুর পরিমাণে আপনার। আরেকটা কথা মনে রাখবেন, যারা স্টার দেয় তাদের পাশে থাকবেন। সে যদি একটাও স্টার দেয়, আপনি একটা স্টার নেবেন। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, মেইন পয়েন্ট হলো, আমরা অনেক সময় স্টার পলিসি ইস্যু চলে আসে। কেন আসে? যখন একজন লোক আমাকে স্টার দেয়, আমি সাথে সাথে তাকে আরেকটা স্টার রিপ্লাই করি, এমনটা করবেন না। তো মেইন কথা হলো যে, স্টার দিয়েছে, স্টার যদি নাও দেয় তাহলে তার পাশে থাকবেন এবং স্টার দিলেও পাশে থাকবেন। এখানে আমরা নিঃস্বার্থভাবে সবারই পাশে আছি, সবারই পাশে থাকবো। সো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, সবসময় সবার পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আমি একজন স্টার সেন্টার, আপনার যদি স্টার লাগে আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমার পেজটা ফলো করে রাখবেন। আপনার পরিবারে গিয়ে ইনভাইট স্টার দিয়ে আসবো। সবাই ভিডিওটা শেয়ার করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।